গুড মর্নিং বন্ধুরা, এখনও বাজে সকাল 9টা। তো কি বৃষ্টি আর ঝড়ো হাওয়া দিচ্ছে, মনে হয় কমবে না, 11টা অবধিও হবে কি জানি। আর আমার শরীরটা কালকে রাতে একটু খারাপ হয়ে গিয়েছিল, মনটা তো খারাপ ছিল জানো, আর সেরকমভাবে খাওয়া দাওয়া হয়নি। সেদিন রাত্রে মাথা খুব ঘোরাচ্ছিল, বাথরুমে উঠতে গিয়ে পড়ে গেছিলাম। তো বড়বাবুকে আমি নিজে থেকেই ফোন করলাম, তোমার তুলেনি। মেয়ে উপরে এসে আমাকে ওষুধ দিল, খেয়ে খাইয়ে দিল, জলমুড়ি খাইয়ে দিল। তারপরে ওষুধ খেয়ে মেয়েটা পাশে শুয়েছিল, ঘুমিয়েছি। ও আজকে তারপরে বন্ধুরা দেখতে পেলে আমি হাতে শাঁখাটা পরেছি, যেহেতু বাপের বাড়ি যাচ্ছি। মনটাও ভালো নেই জানো, বাপের বাড়ি যাচ্ছি, আর ওখানে গেলে হয়তো মনটা ঠিক হয়ে যাবে। আর একটা কথা, বাপের বাড়িতে সেখানে গ্রামের পুজো হচ্ছে, হয়তো গেলে ওখানে মনটা খুব হালকা হয়ে যাবে, আমার ফ্রি আনন্দই কাটাবো। তাই চলে যাচ্ছি কিছুদিনের জন্য। তো আমি নখটা বড় হয়ে গেছে, আমি কীভাবে সাইজ দেখতে পাচ্ছ, দেওয়ালে ঘষে ঘষে কোণগুলো সাইজ করে নিচ্ছি নেল পালিশ পরবো বলে। ভালো লাগছে না, বসে আছি, এই জন্য এটা করছি সেটা করছি, সময়টা তো কাটাতে হবে বলো। এই জন্য একটু নেল পালিশ পরবো তাই। আর এই নেল পালিশটা কালারটা খুব সুন্দর না, আমার তো ফেভারিট কালার এটা। সারাদিন কীভাবে যে কেটেছে আমার, কটা দিন বাইরের মুখ দেখিনি, ঘরের ভেতরে রাতে 3টা অবধি ঘুমাইনি, ঘুম আসেনি, কীভাবে কেটেছে। হয়তো বাপের বাড়িতে গেলে ওখানে একটু ফ্রি হব, সব চিন্তাগুলো দূর হয়ে যাবে সবার সঙ্গে থাকলে। তো মাথাটা চিরুনি করা হয়নি, তাই বিকেলবেলায় মাথাটা একটু চিরুনি করে সিঁদুরটা পরলাম। এই যে হেনা করেছিলাম না, মাথা ধুয়েছিলাম, তারপরে শ্যাম্পু করেছিলাম, তারপরে আর মাথা চিরুনি করা হয়নি, সেটা ভালো নেই তাই জন্য। আর মেয়ে বলছে তুমি নেল পালিশ পরেছো, আমাকে পরিয়ে দাও। তাই ওর বাবি বকবে বলে রাতে পড়াশোনা শেষ করে এখন বাজে রাত 11টা, ঘুম আসছে না, কী করবো, মেয়ের নেল পালিশ পরাচ্ছি। আর আমি কালকে যাওয়ার জন্য মেয়ের জামা প্যান্ট, কটা ব্লাউজ, ওখানে শাড়ি আছে, শুধু ব্লাউজগুলো নিয়ে যাব, আর যেটা পরে যাব সেটা হচ্ছে ব্লাউজ। এগুলো যেগুলো হয় মেয়েদের সেগুলোই গুছিয়ে দিচ্ছি এক এক করে। ইচ্ছে করছে না গয়না না পরতে, তবু মা বলছে তুই কিছু পরে আসবি, তাই ওই শাঁখাটা পরেছি খুলে। আর এই দুটো চুড়ি, কানের দুলগুলো হালকার উপর দিয়েই পরে যাবো, ভালো লাগছে না। অনেক জিনিস আছে আমার, কোনোই পরবো না, হালকার উপর দিয়েই হয়ে যাবে। সত্যি কথা বলতে আমার কেউ নেই, আমার একটা বান্ধবী আছে, তাকে সব কথা বলি। আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কী নেব ঠিক নিয়ে নিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমি থাকতেই পারছি না। তো মা আমি শোবো বলে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করো, আর পাশে থেকো। তো আজকের মতন আসি বন্ধুরা।